আমার মতো যাদের মা নাই, আল্লাহ দেখো তোমার পাগল গুলা কান্দে। আল্লাহ আল্লাহ দেখো তো কার মা নাই, কার বাবা নাই, কোন যুবকের যেন সেই আদরের দাদাটা নাই রে। ওই নানা বাড়িতে যে নানা করে ডাক দিত, নানার হাতটা ধরে মসজিদে যাইত, আজকে নানা নানিটা নাই। আল্লাহ তুমি আজকে নাই ওর দিকে তাকাও। আমার কোন কলেজের বন্ধুরা বয়া বয়া কান্দে, কত কষ্ট বুকি নিয়ে কান্দে আমার মতো জামিনা। ও আমার সিরাজগঞ্জ সলঙ্গ থানার ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমি কত মহিলার মা বলতে চাইছি, ও আমার আলেম ভাইরা, আমি যখন মাদ্রাসায় পড়তাম, এই মাননীয় প্রধানমন্ত্রী যে এলাকার থেকে প্রধানমন্ত্রী হয়েছে, ওই এলাকার মাদ্রাসা আমি পড়তাম। ওইখানে পড়া অবস্থায় আমার জনম দুঃখিনী মা মারা গেল। বাবা যুবক ভাই, আমার মতো যাদের মা নাই, আমি আজকে যখন এই মৌলানা সাহেবের মার বাড়ানো চিতই পিঠা ভিজানো পিঠা খাইতেছিলাম, এই পিঠাটা আমার মা অনেক শখ করে আমার খাওয়াইতো। ভাই এই পিঠাটা, তোমার নাম কি? এই সাদ্দামের মা হয়তো আজে শুনছে, এই পিঠাটা আমার লেগে আগের থেকে তৈরি করে রাখছে। ও বাবা, ওই পিঠাটা প্লেটের মধ্যে নিয়ে মনের মধ্যে এমন কান্না আসছে। আমার মা তো আমার এই পিঠাটা খাওয়াইতো, আর বলতে ইলিয়াস রে, আমি মা ধরে খাওয়াইলাম, এমন একদিন আসবে আমি মা থাকবো না, তোকে খাওয়াইবো। যুবক ভাই, যাদের মা আছে কোনোদিন কষ্ট দিস না ভাই। এই দরদিটা যেদিন চলিয়া যাবে সেদিন বুঝবি মা গাড়ি কয়রে। আমার মা আমার বিদায় দিয়ে ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে। বাবা হে আমার কলিজার টুকরা সিরাজগঞ্জের ভাইরা, এখন আমার মন বলে শীতের মৌসুম আসলে তোমাদের যাদের মা আছে, মা তো তোমার পিঠা বানায় খাওয়ায়। আমি 12 বছর বয়সে, আজ থেকে 30 বছর আগে আমার মার হাতের পিঠাটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ দেখো আমার কোন আলেম ভাই যেন মার জন্য কাঁদে, কেন আলেমরা জানে মার কি দরদ। আমরা যখন হেফজখানা কিরাতখানা পড়তাম, আমার আলেম ভাইরে ভুলে গেছেন। আপনার মা আপনারে কত আদর করে খাওয়াইতো, আজকে মা বৃদ্ধ হয়ে গেছে, মা কবরে চলে গেছে, এখন আর কেউ খাওয়ায় না। আল্লাহ দেখো আমার আলেম ভাইরা কান্দে, মাদ্রাসার কমিটিরা কান্দে, আল্লাহ সমস্ত যুবক ভাইরা কাঁদে। বলি আজকে 24 ডিসেম্বর সাক্ষী রাইখা গেলাম, যারা মায়ের জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে, এই যুবক গুলারে তুমি কোনদিন জাহান্নামের আগুনে জ্বালাইবা না। এদের মাকে তুমি মাফ করে দিবা, মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবা। আল্লাহ এই মাদ্রাসার জায়গা জেনে দিচ্ছে, উনি এখনো বাইসা আছে। আল্লাহ ওনারা তুমি মৃত্যুর সাথে সাথে কবরটা জান্নাতের টুকরা বানাই দিবা। ভাই ভাই তো পাও ধরে ধরছি বাইরে, এ ভাই
এখন একটা আওয়াজ দিস ভাই, ইলিয়াস রহমান জাহেদি তোদের এই গ্রামে প্রতিদিন আসবে না যুবক? তোর দ্বারা আমার আল্লাহ অনেক কিছু চায় রে ভাই। এই কোরআন তোদের দ্বারা এই পৃথিবীতে জীবিত থাকবে, আল্লাহ এটা চায় ভাই। এই গভীর রাত্রে যদি তুমি আল্লাহকে ডাক দাও, তুমি জীবনে কত হাজার টন গুনাহ করছো, তোমার গুনাহ মাফ করে দে আল্লাহ, তোমার আবার নেকি ফিরাই দিতে পারে, আবার নেকি ফিরাই দিতে পারে, আবার নেকি ফিরাই দিতে পারে রে দোস্ত, আবার নেকি ফিরাই দিতে পারে। শুধু একটা শর্তে তোমার এখনো জান্নাত ফিরাই দিবে। তোমার জীবনে কয়েকটা কাজ করতে বলবা না। কয়টা? 5টা। জোরে বলো কয়টা? জোরে বলো, আরো জোরে। টাকা ওইদিকে। খমসা মাররা, 5টা। 1 নম্বরে জীবনে বেঈমান হবা না। যত ভয় ভীতি, যত মার্ডারের ভয় দেখা, কোন দিনও তুমি ইসলাম থেকে সরে যাবে না। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ কোনদিন ছেড়ে দিবা না। কে কে রাজি আছো? দেখো আল্লাহকে হাত তুলে দেখাও। আল্লাহ তুমি দেখো, তুমি দেখো, আল্লাহ দেখো। বলো 5 ওয়াক্ত নামাজ কোনদিন ছেড়ে দেব না। বলো বলো বলো, কোনদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। দেখো 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 আমার কলিজার টুকরা ভাইরা, মুসলমান ভাইরা, হাত দুটো কেমনে 5 ওয়াক্ত নামাজ, এক এক হাতে 5টা আঙ্গুল। দেখো 5 ওয়াক্ত নামাজ কোনদিন ছেড়ে দিবে না। ওয়াদা করছে আল্লাহ। আল্লাহ তুমি দাও না আমার ভাইদেরকে এই হাত দিয়ে হাউজে কাউসার খাওয়াবার তৌফিক দিবা, হাউজে কাউসার খাওয়ার তৌফিক দিবা। নামান হাত। 3 নাম্বার, যারা বিবাহ করছো কোনদিন বউরে বেপরদা চালাবা না। শরীয়তের বাহিরে কোনদিন বিবিরে চালাবা না, ইনশাআল্লাহ বলো। 4 নাম্বারে কোনদিন ইসলামের বিরুদ্ধে যারা কথা কয় ওদের পক্ষে কোনদিন রায় দিবা না। হোক তোমার বাপ, হোক তোমার দল, হোক তোমার নেতা, নেতার কপালে জুতার বাড়ি মারবা। 5 নাম্বার, যখন জিহাদের ডাক আসবে, যখন ডাক আসবে, ভয় নাই তোর গলায় তাবিজ, বুকে যে বুকে যে বাধা পাক কোরআন, বাজিছে তামামা পত্রে আমামা, শির উঁচা করি মুসলমান, মাথাটা উঁচু করে আল্লাহর কোরআনকে বুকে নিয়ে ময়দানে চাপায় পড়বা হামাসদের মতো। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, হালাল খাবার খাইবা, জিহাদের মাঠে চাপায় পড়বা, কবরের মধ্যে আরামে থাকবা। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? মাহফিলের মাঝখান থেকে একটা মর্তে মুজাহিদুল উলামা একরাম লাভ দিয়ে দাঁড়াইয়া সারা দুনিয়া দেখায় দাও কি যে সিরাজগঞ্জ থেকে আমি গোপালগঞ্জের সন্তান, তুমি সিরাজগঞ্জের সন্তান। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ফিলিস্তিনের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওরে জায়গায় পুঁজে ফেলবো, জায়গায় পুঁজে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। মারহাবা বলো, আল্লাহু আকবার জোরে বলো। এই 5টা ঔষধ দিয়ে দিলাম, মনে থাকবে? জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে না, ইনশাআল্লাহ বলো। ওই ছেলেটাই নামাজ পড়তে পারবে যে তার মারে ভালোবাসে। সবচেয়ে দামি একটা কাজ তোদের শিখাই দিয়ে যাই, নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সব গোল্লায় চলে যাবে যদি মায়ের একটা বর্ত তোর অ্যাকাউন্টে থাকে। ওয়াদা কর জীবনে মায়ের কষ্ট দিবি না। আমার এই বুকটা ফেরে দেখ, তোর আমি বন্ধু বানাবো আজকে। যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, তুই সিরাজগঞ্জের, আমি গোপালগঞ্জের, যদি আল্লাহ আমাকে মাফ করে তোকে নিয়ে একসাথে জান্নাতে যাবো। আমার নিবি না ভাই? আবার নিবেন না? নিবেন না? আমি আপনার নিয়ে যাবো, ওয়াদা দিয়ে গেল। একজন আলেম বিনি হিসাবে 70,000 মানুষ জান্নাতে যাবে। যে 70,000 আমি সুপারিশ করব, ওই তোমাকে ওই হুজুর সুপারিশ করবে, এক একজনে আবার 70,000 নিবে। কোন উম্মতে মুহাম্মাদি জাহান্নামে থাকবে না। তো পাও দুরা দর্শি ভাই, এবার একটা আওয়াজ দিস, যদি আমি তোরে নিয়ে যাই তুই আমার নিয়ে যাবি না? আমরা একসাথে যাবো ইনশাআল্লাহ বলো। কিন্তু আমি যা বলবো শুনতে হবে। রাজি আছো? রাজি আছো? আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি।
কাবা ঘরের দরজার সামনে আমার আব্বারে খাড়া করাইয়া, কাবার ওই সামনের দরজাটা ধরা তো সহজ না। আমি আমার আব্বারে উঁচা করে ধরছি, আমার ঘাড়ে উঠেছি, ঘাড়ে। আমার আব্বা ওনার মতো লম্বা, আমার আব্বা কিন্তু কালো, ওনার চাইতেও কালো, কিন্তু আমরা তিনটা চারটা ভাই সবাই ফর্সা। কারণ আমার মা ছিলেন অনেক ফর্সা। আমার মার মতো চেহারা কি বলবো, যার যার মা পৃথিবীর সব সন্তানের কাছে দামি। তোমার মা কালো হোক, পৃথিবীর জান্নাত তোমার মা। আমার মা আমার কাছে জান্নাত। যার চেহারার দিক তাকালে জান্নাত পাওয়া যায়, তার প্রশংসা আমি কেন করবো না? আবার তুমি সারাটা জীবন মা আমেনার প্রশংসা করছে, আমিও বলে গেলাম আমার মা আমার সাথে বেশি সুন্দর ছিলেন। আমার মা, আমার মায়ের চুল আমি দেখতাম এই গিরার নিচে পড়তো। আমার মাকে যখন কাফন পরে কবরে রাখছে আমার আলেম ভাইরা, তখন একটা টর্চ লাইট মাইরা আমার এক নজর দেখাইছিল। আমার মায়ের চুলগুলা বুকের উপর দিয়ে রেখে দিছে। আমি দেখলাম আমার মায়ের চুল এখনো পর্যন্ত নাভির নিচে পড়ে রয়েছে। আমার মায়ের একটা চুল পাকে নাই। আমার মা আমার রাইখা বিদায় নিয়ে চলে গেছে। আমার মা ইন্তেকালের আগে একটা ওসিয়ত করছিল, ইলিয়াস রে, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না, আলেম হবি। যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবি। জিজ্ঞাসা করো তোমাদের সাদ্দামের কাছে, কোন বক্তা টাকা নিয়ে কি করে আমি জানি না। এই কোরআন হাতে নিয়ে আল্লাহর কসম করে বলছি, আমার কষ্টের ওয়াজের টাকা দিয়া 4 কোটি টাকা খরচ করে, আমার আগের বক্তা বলছে না, ও তো আমার মসজিদ মাসা দেখে আসছে, মাঝে মাঝে আমার মসজিদ মাসাও যায়। আমি নয় মিথ্যা কথা বললাম, আমার জিগাইয়েন। 4 কোটি টাকা খরচ করে আমার মায়ের ওসিয়ত পালন করার জন্য একটা মসজিদ বানিয়েছি। আজকে আমার ফেসবুকে দেখবেন, আজকে দেখবেন, আজকে ইসলামী ব্যাংকের ম্যানেজার আমার মাদ্রাসা, আমার হেফজখানা হলো মসজিদের দোতলায়, আমার মসজিদের। আমার মসজিদ দেখতেছেন, আজকে দেখতে পারবেন, সারা দুনিয়া দেখবে। আমি 4 কোটি টাকা আমার নিজের রক্ত পানি করা পয়সা দিয়ে জায়গা কিনা, এই পর্যন্ত আমার 4 কোটি টাকা চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর ফ্যামিলিতে বিবাহ করছি, তার দেশে ইচ্ছা করলে সে 360টা 560টা মসজিদ করলো, আমি চাইলে সে আমার দিত না? অবশ্যই দিত। আমি জীবনও চাই নাই। আমি আপনাদের মতো ভাইয়ের কাছ থেকে 100 টাকা নিয়ে, 500 টাকা নিয়ে, 1 বস্তা সিমেন্ট নিয়ে আমি মসজিদ করছি। আমার রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ করছি। কেন জানো? আমার রাসূল বলছে, যারা মসজিদ বানাই দেবে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানাই দেবে, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। ডাইরেক্ট আমার আল্লাহর কথা। আমি শুধু একটা ওসিয়ত, আমার মা ইলিয়াস একটা মসজিদ মাদ্রাসা বানাই, আমি আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা করতে মসজিদ বানাইছি। আমার মাদ্রাসায় 200 উপরে ছাত্র। আজকে ইসলামী ব্যাংকের এমডি সাহেব আসছে, এসে আমার ছেলেদেরকে কম্বল দিছে। সে আমার মাদ্রাসা ভিজিট করে পাগল হয়ে গেছে। একজন আলেম এত সুন্দর মসজিদ করে নিজের অর্থায়নে। আমার মতো বক্তারা যদি তুমি 100টা টাকাও দাও, আমি মনে করব তুমি দিনের কাজে সহযোগিতা করলা। কারণ আমার একটা টাকাও কোথাও যায় না, সব আল্লাহর রাস্তায় খরচ হয়। কারণ বাড়ি গাড়ি করছি, আল্লাহ করাইছে। এখন আর ওই আশা নাই। এখন শুধু আমার ছাত্র মসজিদ মাসার পিছনে আমি টাকা খরচ করি। শুধু আপনাদের কাছে 2টা পাও ধরে বলবো, 2011 সালে আমার বাবার কাবা ঘরের সামনে দাঁড় করে বলছিলাম, আব্বা আমার লাগে আপনি চান কি? 1 নাম্বারে আপনি আমার মারে মাফ করে দিবেন। আমি সন্তান হিসাবে আপনার পাও ধরছি, আমার মা তো নাই, মারে থাকলে তো আপনার সাথে নিয়ে আসতাম। আপনি আমার মারে মাফ করে দিয়েছেন। 2 নম্বরে, কারণ কোন স্বামী যদি তার স্ত্রীর মাফ না করে, কোনোদিন ওই মহিলা জান্নাতে যাবে না। আপনি আমার মারে আগে মাফ করেন এই কাবা ঘরের দরজায়। আব্বা বললেন, ডাক দিয়ে চিল্লে বলেন, আমি তোমার মারে মাফ করে দিছি। জোরে 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 জোরে। 2 নম্বর, আপনি আল্লাহরে কোন এখানে দাঁড়ায় আর কি, আমি ইলিয়াসকে মাফ করে দিছি। কোন সন্তানকে যদি তার বাবা মাফ না করে, কোন দোয়া তার আসমানে যাবে না। কোন দোয়া আসমানে যাবে, সে আলেম হোক আর নবী হোক, যাবে না। এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা মোশরিক হওয়ার পরেও
ডাইরেক্ট কোরআন শরীফের কথা। প্রতিদিন বাবার কবরের কাছে যে কাঁদেন, ওই যে বাবার হক আদায় করার জন্য। আল্লাহ বলেন, ইব্রাহিম তোর হক আমি আদায় করে দেবো, কারণ তোর মা বাপরে আমি বানাইছি, তুই আর কোনোদিন দোয়া করবি না। সেদিন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেননি। কি মনে করলেন আপনি? তা আমার দিকে তাকান। তা আমি বললাম আমার মারে মাফ করেন, করলো, আমারে মাফ করেন, করলেন। এরপরে বললাম আপনি আমার লেগে একটু দোয়া করেন। এখন আমার বাবা হাত তুলছে, করেন বুকে নিয়ে বলছি, আমার বেয়ে হাত তুলছে। আল্লাহ আমার ইলিয়াসকে তুমি বাংলাদেশে যাইবার পরে যত মাহফিলে যাবে সব যুবকের চোখ দিয়ে পানি বেরাবা। এই যে আমার কথায় যুবক তুমি বসে বসে কাঁদছো, যেই হোক এক ফোঁটা পানি পড়ছে কি পড়ে নাই? কেন পড়ছে জানো? এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। তুমি যদি তোমার বাবার কাছ থেকে এমনি বুকের মধ্যে জড়াই ধরে মাপ চেয়ে নিতে পারো, তোমার বাবা যদি তোমার জন্য কাঁদতে কাঁদতে দোয়া করে, এই কেঁদে কেঁদে দোয়া করার খাতিরে তুমি দুজাহানের বাদশা হয়ে যাবা। দুনিয়ার শান্তি, আখিরাতে বা শান্তি, তোমার মতো বাদশার কেউ নেই। 30টা সেকেন্ড আমি বলবো, কোন একটা যুবক এখানে আসো কি তোমার বাপ এই মাঠের মধ্যে আছে, তুমি জানতেছো আমার বাপ এই মাঠে আছে? আমি তো আমার বাবারে বুকি নিয়ে কাঁদছিলাম কাবাগরের সামনে, প্রায় 4 লাখ হাজির সামনে, আর তুমি কাঁদবাই হাজার হাজার মানুষের সামনে। 30টা সেকেন্ডে কোন যুবক আছো, কোন ওয়াজ কমিটির যুবক আছো, তোমার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো, কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কোন ছেলেটার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে বসে দুই বাপ বেটা ওয়াজ শুনতেছে? দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান। বাপ ছেলে একসাথে দাঁড়ান, বাপ ছেলে একসাথে দাঁড়ান। হাসবেন না, আপনার ছেলে এখন বাইজিদ বুস্তামি হয়ে যাবে, আপনার ছেলে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন হয়ে যাবে। যুবক, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও। আমার দিকে তাকাও, এবার আমার দিকে তাকাও। তোমার ছেলে তোমার কাছে আসবে, তুমি আমার দিকে তাকাও। শুধু এখন কানবা, চিল্লাবার কানবা। আমি ইলিয়াস রহমান জিহাদ যদি আমার বাবার কাছে দোয়া নিয়ে আমার কথায় তোমরা কানতে পারো, তোমার ছেলে পৃথিবীর শ্রেষ্ঠ যুবকদের মধ্যে একজন হবে। যুবক, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, একটা দৌড় দিয়ে যায় তোর বাপরে বুকের মধ্যে জড়াই ধরে খালি চিল্লাবি আর কানবি। তোর বাপ যদি তোরে মাফ করে দেয়, আমি কোরআন ধরে বলে গেলাম আল্লাহ তোর আজকে মাফ করে দেবে। দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে। শিক্ষার মারবি বাপরে বুকে নিয়ে, দৌড় দে। বাপরে বুকের মধ্যে চিল্লাবি আর কানবি, দে দৌড় দে। যুবক, একটা যুবক যাবি না আজকে ময়দান ছাইরা, একটা যুবক মুনাজাত না করে যাবি না, তোর কপাল পুড়ে যাবে। আমি মুসাফির বলবো আল্লাহ দেখো, আল্লাহ দেখো। এই বাবারা ছেলেটারে বুকে নিয়ে চিল্লাই আমার কান্দ, ছেলেটারে বলো আব্বা তোর আমি মাফ করে দিয়েছি। ছাড়বি না, বাপের বুকটা ছাড়িস না, বাপের বুকটা ছাড়িস না ভাই, বাপের বুকটা ছাড়িস না। চিল্লাইতে থাক, চিল্লাইতে থাক। তোর কান্না আমার আল্লাহ দেখতে চাইতেছে। এ যাদের বাপ নাই আপনি কার কাছে মাপ চাবেন? এ যুবক, যুবক, তুই এখন বইয়া বইয়া কান। তোর যদি বাপ এইখানে না থাকে, তোর চাচা আছে না, তোর বড় ভাই আছে না, তোর বন্ধু আছে না, এক বন্ধু আর এক বন্ধুর বুকে নিয়ে কাঁদবো। দেখো সিরাজগঞ্জ সলঙ্গায় আজকে 24শে ডিসেম্বর, তুমি দেখো 24শে ডিসেম্বর যুবক গুলা কেমনে খাওনে, ভাই ভাইরে বুকি নিয়ে খাওনে, সন্তান বাবারে বুকি নিয়ে খাওনে। এ মা, এ যুবতী বোন, তোমার মা কাছে আছে না? মায়ের জড়াই ধরে কান বোন, তুই রাবে আবুসি হয়ে যাবি। তোর মা না থাকলে তোর বড় বোন আছে না, তোর শাশুড়ি আছে না, একটা শিক্ষার বাইরে কাঁদতে থাক। দেখো কেমনে বাপ বেটা কান্দে, বাপ নাই বড় ভাইরে বুকে নিয়ে কান্দে। সিরাজগঞ্জের দিকে তাকায় তাকায় দেখো কেমনে যুবক গুলা কান্দে। দেখো, দেখো কেমনে ছিলেও বলে আমার বাবা নাই। দেখো, 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 দেখো,
দেখো বাপরে বুকি নিয়ে কেমনে কান্দে। এ যুবক কেউ যাবি না, দেখ কিয়ামতের মাঠ কারে কয়, কিয়ামতের মাঠে তো এমনি কানবি, একটু এখানে বইয়ে বইয়ে কান্দে দেখ কত ফেরেশ লাগে। এ তোর জীবনে কোনো গুনাহ থাকবে না, সামনে বইয়ে কত যুবক কান্দে, জীবনে ওরা কোনো ওয়াজে কান্দে নাই, দেখ বইয়ে বইয়ে আমার সামনে যুবকরা কত যুবক কান্দে। তুই কান, তোর কান্না না আসে বইয়ে বইয়ে দৃশ্যগুলো দেখ, আর মনে মনে বাপ তুই তোর বাপের বুকের মধ্যে যে কানবি, তোর বাপের কাছে যে মাপ চাবি আর কানবি যুবক রে। এই দেখ একজন চিল্লায় আর কান্দে, মনে হয় বাপ নয় রে। এ মালিক তোমার মায়া লাগে না? এ তোমার কি মায়া লাগে না? আল্লাহ এই গভীর রাত্রে 12:30টার সময় দেখতে পারো না কেমনে কান্দে? আল্লাহ তুমি এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। এই হাজার হাজার মানুষ সিরাজগঞ্জ কি দিয়ে জবাব দিবা যারা এই বাবার বুকের মধ্যে পড়ে কান্দে, তাদেরকে তুমি ওলি বানাইয়া দাও, বাইজিদ বুস্তামি বানাইয়া দাও। বসেন বসেন, ওইখানেই বসে আমার সাথে ওয়াদা দেন, মোনাজাত করার আগ পর্যন্ত এই ময়দানটা ছেড়ে কেউ যাবেন না। হাত তুলেন তো, কে কে যাবেন না? আমি বলে গেলাম তোর তো আজকে কবুল হবে যুবক, তোর পাও ধরছি আজকে যাবি না। এই রাত 11:30টার সময় ওয়াদা দিছ, কেউ যাবি না, মোনাজাতটা না করে কেউ যাবি না। ওই দেখ মনে হয় একটা লাশ এসে গেছে, দেখ কার কবরটা জানো, দেখ ওই দেখ একটা লাশ এসে গেছে। আরে আহারে আহারে, কার জানাজা জানো তোর? এই কবরস্থান এইখানেই হবে, এখানেই জানাজা হবে রে। আহারে কার জীবনের শেষ পাতা ঝরে গেল আজকে। তাকা এইদিকে, তাকা একবার। বসো বসো বসো, জানাজায় শরীক হতে পারবা, বসো। আমার জীবনের শ্রেষ্ঠ যে ওয়াজে আজকে মোনাজাতের পরে জানাজা হবে, ইতিহাস বেড়ে গিয়ে থাকবে। আজকে বাপের বুকি নিয়ে কালসর, আজকেই জানাজায় শরীক হই। তুই যদি কালকে তোর জানাজায় শরীক হয়, তোর খবরটা জান্নাতে টুকরো হয়ে যাবে। এই দুনিয়াতে কিছুই না রে ভাই, টাকা পয়সা কিছুই না, তোর মারহাবা। শুধু আমার সাথে বলবা, আমি যদি আমার মায়ের জন্য মসজিদ মাদ্রাসা করতে পারি, তোমরা একটা মসজিদ মাদ্রাসা করতে রাজি আছো না?